হাটবারের সকাল মানেই জমজমাট সোনাপুর হাট। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের প্রায় ১১ কিলোমিটার উত্তরে নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে পেঁয়াজের এই হাট জমে সোনাপুর বাজারে। ক্রেতা বিক্রেতা আর পেঁয়াজের পসরায় পুরো হাট জুড়ে ঠাঁসবুনোটের ভিড়। বালিয়াকান্দি এবং আশপাশের উপজেলার কৃষক, ব্যাপারী ও পাইকাররা এখানে আসেন পেঁয়াজ বেচাকেনা করতে। পেঁয়াজের জাত ও মান অনুসারে পেঁয়াজ এখানে বিক্রি হয় প্রতিযোগিতামূলক দরাদরির মধ্য দিয়ে। লালতির হাইব্রিড, লালতির কিং ও সুখসাগর সহ দেশি ও বিদেশি মিলিয়ে বেশ কয়েক জাতের পেঁয়াজ ওঠে এই হাটে। দাম এবং চাহিদা কোনোটার বেশি, কোনোটার কম। জাত, মান ও যোগান ভেদে প্রতি কেজি পেঁয়াজ সাধারণত সর্বনিম্ন ৪৫ টাকা থেকে সর্বোচ্চ ৯০ টাকা অর্থাৎ মন প্রতি ১৭০০ টাকা থেকে ৩৪০০ টাকায় বিক্রি হয় এখানে। আবাদের ধরন ভেদে ২ ধরনের পেঁয়াজ ওঠে হাটে: কন্দ রোপণের মাধ্যমে ফলানো মূল কাটা পেঁয়াজ আর চারা রোপণের মাধ্যমে ফলানো হালি পেঁয়াজ। আড়তদারের জনবলের সহযোগিতায় উৎপাদক চাষি এবং ব্যাপারীদের কাছ থেকে এখানে পেঁয়াজ সাধারণত কেনেন পাইকারের লোকজন। বিক্রি হওয়া পেঁয়াজের রসিদ কাটা হয় চলতি বাজার দরে। মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম চড়া থাকলেও যোগান বাড়লে ক্রমান্বয়ে কমে। পাইকারি দরে পেঁয়াজের বিক্রিকিনি এখানে চলে প্রাণবন্ত দরাদরির মধ্য দিয়ে। প্রতিদিনের এই বাজারে হাট বসে সপ্তাহে ২ দিন, রবিবার ও বৃহস্পতিবার। হাটবারেই পেঁয়াজের বিক্রিকিনি চলে বেশি। রাজবাড়ীর বালিয়াকান্দি সহ ৫ উপজেলার প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে ফলানো প্রায় ৪.৫ লাখ টন পেঁয়াজের একটি উল্লেখযোগ্য অংশ বিক্রি হয় এই হাটে। হাটে বিক্রি হওয়া পেঁয়াজ ঝাড়াই, বাছাই ও গ্রেডিং করার পর কাছেও দূরের হাট, বাজার ও মোকামে চালান করা হয় বস্তা ভরে ভরে। মাপের একক হিসেবে কেজি ও কুইন্টালের প্রচলন হলেও এখানে পেঁয়াজের ওজন ও দর কম বেশি এখনও নির্ধারিত হয় মন হিসেবে। মাপামাপির পর বিক্রি হওয়া বেশিরভাগ পেঁয়াজ পাইকারের লোকজন বয়ে নিয়ে জমান আড়তদারের আড়তে। আড়তে জমা হওয়া এই পেঁয়াজ পাইকাররা বর্ধিত দামে বিক্রির জন্য চালান করেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ দেশের নানা গন্তব্যে। বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজের বিক্রিকিনি চলে প্রায় ১৮টি হাট বাজারে। সবচেয়ে বেশি বেচাকেনা এই সোনাপুর হাটেই।
পেঁয়াজের মৌসুমে সোনাপুর বাজারের ৪৫টি চান্দিনা ভিটির অনেকগুলো ব্যবহৃত হয় আড়ত হিসেবে। রাজবাড়ির চাষিরা দেশে উৎপাদিত মোট পেঁয়াজের প্রায় ১৪% ফলান, যা মোট উৎপাদনের ৭ ভাগের ১ ভাগ। একদিকে প্রায় ৩৪ লাখ টন পেঁয়াজ ফলিয়ে বিশ্বের দেশ তালিকায় বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে, অন্যদিকে দেশের জেলা তালিকায় রাজবাড়িও দখল করে আছে তৃতীয় অবস্থান। একে তো পেঁয়াজ প্রধান এলাকা, তার উপর হাটও নাম করা। পেঁয়াজ বাবদ তাই লাখ লাখ টাকার লেনদেন হয় হাটবারের এই সোনাপুর বাজারে। পেঁয়াজ উৎপাদক চাষি এবং পেঁয়াজ বিপণনী যুক্ত মধ্যস্থ কারবারি, ফড়িয়া, ব্যাপারী, আড়তদার ও পাইকারদের প্রত্যেকে লেনদেনের হিসাবটা মেলান এখানে। পেঁয়াজের বিক্রিকিনির পাশাপাশি বাঁশের বানার বিক্রি বাটাও এ বাজারে সমান তালে চলে। বাঁশ দিয়ে বানানো বানা নামের এই পাটি মাচায় বিছিয়ে পেঁয়াজ চাষিরা তার উপর পেঁয়াজ রেখে সংরক্ষণ করেন। পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় এর সংরক্ষণ ও বিপণন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা এসব বানার। পেঁয়াজ উৎপাদক চাষিরাই বাঁশের বানার মূল ক্রেতা। পেঁয়াজ বেচাকেনার জন্য হাটে এসে প্রয়োজন মাফিক বাঁশের বানা তারা কেনেন যাচাই বাছাই করে। সুতলি দিয়ে গাঁথা বাঁশের চটার এই বানায় বাতাস চলাচলের পর্যাপ্ত ফাঁক থাকায় পেঁয়াজ সহজে পচে না। দশ হাত দীর্ঘ 5 হাত প্রস্থের এক একটি বানা মানভেদে সাধারণত বিক্রি হয় ১২০০ থেকে ১৫০০ টাকায়। সোনাপুর হাট সব পণ্যের হাট হলেও পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আর বাঁশের বানাই এখানকার মূল দুই পণ্য। পেঁয়াজ উৎপাদনে এগিয়ে থাকা রাজবাড়ির পেঁয়াজ সারা দেশে পৌঁছে দিতে প্রতি হাটবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সোনাপুর হাটের প্রাণবন্ত এই পেঁয়াজ বেচাকেনা।